মাত্র 999 টাকায় ভিভো ব্র্যান্ডের একটা টিডাব্লিউএস। লিরো হচ্ছে ভিভোর একটা সাব ব্র্যান্ড, লিরো L06। এই টিডাব্লিউএসটা আপনি পেয়ে যাবেন মাত্র 999 টাকায়। বাংলাদেশের যতগুলো ভিভোর অফিসিয়াল আউটলেট আছে বা শোরুম আছে, সেখান থেকে আপনারা এটা খুব সহজেই 999 টাকায় পেয়ে যাবেন। এটা একটা অফার চলতেছে। নর্মালি দোকানে হয়তো এরকম এত কম দাম পাবেন না, সেখানে কিছুটা বেশি, বাট আপনি যদি অফিসিয়াল শোরুম থেকে কিনেন তাহলে 999 টাকায় আপনি বর্তমান সময়ে এসে কিনতে পারবেন ওয়ারেন্টির সাথে। আনবক্সিংটা দিয়ে ভিডিও শুরু করি। তো আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। 25 সালটা কেমন গেছে সেটা দেখে লাভ নেই, দোয়া করি 26 সালটা যাতে সকলেরই ভালো যায়। আপনারাও আমাদের জন্য বা আমার জন্য দোয়া করবেন। ভিভো L06 TWS, এটার বক্সটা খোলার পর আপনারা প্রথমেই পেয়ে যাবেন একটা ডকুমেন্টেশন, যেটার ভিতরে আপনার এই টিডাব্লিউএস এর সবকিছু লেখা থাকবে। ঠিক তার নিচেই আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত টিডাব্লিউএসটা, এটা সাইডে রাখছি আমরা। আর পেয়ে যাবেন একটা ইউএসবি টু সি কেবল, একদমই বেসিক নর্মাল একটা কেবল। আর হাতে পেয়ে যাবেন 2 জোড়া এক্সট্রা এয়ার টিপস, মিনি সাইজ এবং বিগ সাইজ। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত টিডাব্লিউএসটা নিয়ে কথা বলি। টিডাব্লিউএসটা প্রথম দেখায় যে কারো কাছেই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এটা গ্লোসি ফিনিশ হওয়ার পরও একটু অন্যরকম একটা টেক্সচার দেওয়া আছে এখানে, আপনি খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এটা গ্লোসি ফিনিশ থাকার পরও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এবং কেসটা আসলে ব্ল্যাক কালার না, এটা অলমোস্ট সিলভার বলা যায় এটাকে, এটা পিওর ব্ল্যাক কালার বলা যায় না। তো কেসের উপরে রিডো লেখা পাবেন, পাবেন একটা লাইট ইন্ডিকেটর, টাইপ সি পোর্ট আর একদম প্লেন একটা ফিনিশ। মানে হাতে গ্রিপও অনেক ভালো, ছোটখাটো একদম, এবং এটা দেখতেও খুব সুন্দর স্লিম। আমার কাছে পার্সোনালি এটার ফিনিশিং ভালো লাগছে। তো টিডাব্লিউএস এর ঢাকনাটা খোলার পর আপনারা লক্ষ্য করবেন এখানে টিডাব্লিউএস এর যে কেসটা সেটা গ্লোসি ফিনিশ দেওয়া সিলভার কালারের মধ্যে, বাট পার্টসগুলো ম্যাট ফিনিশ দেওয়া, অলমোস্ট ম্যাট ফিনিশ বলা যায় এটাকে। এটাও সিলভার কালারের ভিতরেই পেয়ে যাবেন। ভিতরের পোর্শনটা ব্ল্যাক কালার এবং এখানে হিন্সের যে ম্যাগনেটটা সেটা যথেষ্ট পরিমাণে স্ট্রং ছিল, দুর্বল না। টিডাব্লিউএস এর এই বার্ডসগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এটার যে কালার সিলভার কালারটা, আমার কাছে ব্ল্যাক তেমন একটা পছন্দ না। তো এখানে সিলভার কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটার যে টাচ এরিয়াটা, সেখানে একটা আলাদা করে ইন্ডিকেট করে দেওয়া আছে যে এটি টাচ এরিয়া, বুঝতে পারবেন আরকি আপনারা। এবং ডান্ডিটা যেটা, এটা পুরোপুরি একটা গোলের ভিতরে গোল শেপ দেওয়া, সার্কেল শেপে। যাই হোক, এক কথায় এটার কালার প্লাস এটার ফিনিশিং, এটার ডিজাইন, ইন হ্যান্ড ফিল, মানে বার্ডস গুলার, সেটা খুবই ভালো ছিল। আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। তো প্রথমেই টিডাব্লিউএস ফিটিংস নিয়ে আমি কথা বলে নিই, কারণ ফিটিংসটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার যে মাঝারি সাইজের ইয়ারপিস লাগানো ছিল সেটা চেঞ্জ করে আমি যখন ছোট ছোট ইয়ারটিস গুলো লাগাইছি, তখন এই টিডাব্লিউএস এর ফিটিংস অনেক অনেক ভালো হয়েছে আমার কানে। কোনো পেইন ফিল হচ্ছে না বা কোনো প্রকার যেটা ব্যথা লাগা বা বিরক্তিকর সেই ফিলটা আমি পাচ্ছি না। ছোট ইয়ারটিপসটা লাগানোর পরে আপনি আপনার মতো ইয়ারটিপস চেঞ্জ করে ইউজ করে দেখবেন, যেটা কানে ভালো ফিটিংস হবে আপনি সেটা ইউজ করতে পারেন। এই টিডাব্লিউএস এ কোনো প্রকার এএনসি ট্রান্সপারেন্সি নাই। টিডাব্লিউএস তে ব্লুটুথ ভার্সন 5.4 ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা বাডসে 13 মিনিটের ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে এবং এটাতে রয়েছে অ্যাপস এর সাপোর্ট। তো প্রথমে অ্যাপসটা নিয়ে আমি কথা বলে নিই। টিডাব্লিউএস তে ব্লুটুথ ভার্সন 5.4 ব্যবহার করা হয়েছে। এখানে আপনি যখন কেসের ঢাকনাটা খুলবেন, আপনার ফোনে নাম চলে যাবে টিডাব্লিউএস L06 নামে। তো এখানে এটা আপনি কানেক্ট করে নিবেন। তারপরে যখনই ঢাকনাটা বন্ধ করবেন, অটোমেটিক্যালি ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আবার যখনই ঢাকনাটা খুলবেন, দেখবেন কিছুক্ষণ সময় নিয়ে অটোমেটিক্যালি ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এটাতে রয়েছে অ্যাপসের সাপোর্ট। আপনার প্লে স্টোর থেকে রিরো নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা নামায় নিবেন। তো অ্যাপসটা আমি নামিয়ে নিয়েছি। তো নামানোর পর আপনি যখন ওপেনে ক্লিক করবেন, মানে অ্যাপসের ভিতরে ঢুকবেন, এখানে আপনার লগ ইন করার প্রয়োজন পড়বে না। আপনি সরাসরি নিচে দেখেন গেস্ট মোড আছে, সেটা ক্লিক করে আপনি এন্ট্রি করবেন। তারপরে উপরে প্লাস বাটন আছে, সেখানে টিপ দিবেন এবং এগুলা পারমিশন দিয়ে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক্যালি এই টিডাব্লিউএসটা ফোনের সাথে যদি কানেক্ট থাকে, তাহলে এখানে ওই মডেলটার নামটা চলে আসবে। তো এখানে দেখছেন এই যে এরো টিডাব্লিউএস L06 এই নামটা চলে আসছে। আমি জাস্ট এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এটার ফাংশনে চলে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে আপনার লেফটে এবং রাইটে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখা যায়। এই কেসে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি এই অ্যাপস থেকে জানতে পারবেন না, বাট পার্টসে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি জানতে পারবেন। এখানে মোড সুইচ প্রথমে অপশনটা পাচ্ছেন, সেখান থেকে আপনি মিউজিক মোড এবং গেম মোডে শিফট করতে পারবেন উপর নিচে স্ক্রল করে। তো তারপরে ইকিউ সেটিং, এখানে ইকুয়ালাইজার অনেকগুলা প্রিসেট দেওয়া আছে, আপনি আবার কাস্টম করে নিতে পারবেন। তো আপনার মন মতো আপনি করে নিবেন। তারপরে এখানে কি সেটিং এ গেলে আপনি আপনার যে এটার সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এবং টাচ অ্যান্ড হোল্ড, লং প্রেস যেটাকে বলে,
তো ওই সবগুলোই আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। লেফটের জন্য লেফট, আর রাইটের জন্য আর লেখা আছে। আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিবেন। তারপরে পাবেন হচ্ছে আ রিনেম, আপনি এটার নামটা চেঞ্জ করে নিতে পারবেন। আবার ডিলিট ডিভাইস, যে এক কথায় আপনি মোটামুটি এই ছোটখাটো যে ফাংশন সেগুলো আপনি আপনার মতো মডিফাই করে নিতে পারবেন অ্যাপস এর মাধ্যমে। TWS এর বাসগুলোতে 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হইছে। এই ড্রাইভার ইউজ করা আমি অনেক TWS ইউজ করছি। যেমন Poco EQ2, EQ24, EQ34, এগুলা সবগুলাই আসলে ওই 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভারই ইউজ করছে। বাট এখানে কোম্পানি ওয়াইজ যে সাউন্ডের যে একটা কোয়ালিটি, সেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হয়। ওরাইমোরটা একরকম, Euroটা একরকম, Hocoটা একরকম, মানে বিভিন্ন কোম্পানিটা বিভিন্ন রকম হয়। তো এখানেও একটু কিছুটা ভিন্নতা আছে অবশ্যই। তবে হ্যাঁ, এই ড্রাইভারটা প্রচুর পরিমাণে বেস এবং লাউড সাউন্ড প্রডিউস করে। তো এটার ক্ষেত্রেও সেই ব্যতিক্রমটা নাই। এটাও প্রচুর পরিমাণে বেস বুস্টেড সাউন্ড প্রডিউস করে এবং প্রচুর পরিমাণে লাউড একটা সাউন্ড দিতে পারে। আপনার লাউডনেস নিয়ে আসলে কোনো কমপ্লেইন থাকবে না এবং বেস নিয়েও কোনো কমপ্লেইন থাকবে না। তো বেস বেশি হওয়ার কারণে আপনার অন্যান্য যে ইন্সট্রুমেন্ট গুলা বা অন্যান্য যে সাউন্ড গুলা থাকে সেগুলা কিছুটা মিস হয়। এমন না যে একদমই মিস হয়ে যায়, এরকমটা না। তবে হ্যাঁ, কিছুটা মিস হয়। আবার এটাতে অ্যাপস এর সাপোর্ট আছে। আমি আরেকটা কথা বলে দেই, Hoco EQ34 প্লাস ওই TWS টা ৳১,০০০ র নিচে ছিল। সেটা তো অ্যাপস এর সাপোর্ট আছে। বাট যত যাই হোক না কেন, ওইটার সাউন্ড কোয়ালিটির তুলনায় আমার এইটার সাউন্ড কিছুটা ভালো মনে হইছে। মানে কিছুটা আমি আগায় রাখবো এইটার সাউন্ড কোয়ালিটিকে। তো এটার সাউন্ড আমার কাছে বাজেট তুলনায় অনেক বেশি ভালো মনে হইছে। TWS তে কোনো প্রকার ANC ট্রান্সপারেন্সি নাই, গেম মোড আছে। বাট গেমারদের জন্য বলবো, ভাই যদি গেম খেলার জন্য কিনতে চান তাহলে এগুলো আপনাদের জন্য না, বা আপনার জন্য না। আপনি ওয়ারড TWS কিনেন, সেটা আপনাকে বেটার সার্ভিস দিবে। আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই Hero L06 ATWS থেকে রেকর্ড হচ্ছে। আমি ইনডোরে আছি, ঘরের ভেতরে কথা বলতেছি। তো অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা এই ঘরের ভিতরে কথা বললে বা ইনডোরে কথা বললে কেমন শুনতে পাবে সেটা আপনি বর্তমানের এই ভয়েসটা শুনে একটা আইডিয়া করতে পারলেন। এখন আসি এই TWS টার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। বাডসগুলোতে ইউজ করা হইছে 30 এমএএইচ এর ব্যাটারি এবং এই কেসেও ইউজ করা হইছে 300 এমএএইচ এর ব্যাটারি। এজন্যই আসলে এটা খুবই হালকা মনে হচ্ছে। কেসটা কিন্তু অনেক হালকা, আমি বলতে ভুলে গেছি, এবং বাডসগুলো প্রচুর পরিমাণে হালকা ছিল। এই বাডসগুলো থেকে আপনি মোটামুটি 80 থেকে 90% ভলিউম ইউজ করলে ৪ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আমি পার্সোনালি পাইছি। কেসে লেখা আছে, মানে বক্সে লেখা আছে ৫ ঘন্টা। বাট আমি ৪ ঘন্টার উপরে পাইছি ব্যাটারি ব্যাকআপ ফুল ভলিউমে, অলমোস্ট ফুল ভলিউম। এবং এই কেস থেকে আপনি মোটামুটি ৪ বারের কাছাকাছি একটা, মানে ৪ বারের মতো এটা চার্জ দিতে পারবেন বাডস গুলাকে আরকি। তো ওভারঅল ব্যাটারি ব্যাকআপটা আপনি মোটামুটি ২০ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন। এখানে কেসেও মানে বক্সেও লেখা আছে ২০ ঘন্টা। আমিও আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারবো যে মোটামুটি ২০ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ ওভারঅল পেয়ে যাবেন। তো সবশেষে আমি একটা কথাই বলবো, আপনার বাজেট যদি ৳১,০০০ র মধ্যে হয়ে থাকে, তাহলে যদি আপনার বেস বুস্টের সাউন্ড অনেক বেশি পছন্দ হয়, আপনার গ্লোসি ফিনিশ ভালো লাগে, আপনার ভালো একটা ফিটিংস ওয়ালা TWS চান আপনি এই বাজেটের ভিতরে অ্যাপস এর সাপোর্ট, আবার চাচ্ছেন যেটা ব্র্যান্ড ভ্যালু, মানে অনেক ভালো একটা বড়সড় ব্র্যান্ডেড TWS, তাহলে আপনি আপনার কাছাকাছি যে জায়গায় ভিভো কোনো ভালো শোরুম পাবেন, মানে বড় শোরুম, ভিভোর আউটলেট, আ সেখানে চলে যান। আপনি সেখান থেকে এটা কিনতে পারবেন। আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগছে। আমি মোটামুটি একটা ডেইলি ড্রাইভার হিসেবে এটা বর্তমানে আমি ইউজ করব। তো দেখি মোটামুটি ১-১.৫ মাস চালাই। যদি কোন সমস্যা পাই তাহলে আমি আরেকটা ভিডিওতে সেটা বলে দিব। আর যদি সমস্যা না পাই সেটা তো ভালো আরো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।